বলবো প্রথমে জিষ্ণু বসু গবেষক, ওনাকে মঞ্চে যাওয়ার জন্য, এবং তারপরে আমরা পাল্টা অশোক তাদের আহ্বান করব। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের নাম ভারতবর্ষের সর্বত্র মানুষের হৃদয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সময়টা কৃত্তিবাসের রামায়ণ লেখা হচ্ছে সে সময়টাই বাংলার ইতিহাসের ক্ষেত্রে স্বর্ণযুগ। রবীন্দ্রনাথ বলতেন যে রামচন্দ্রকে আদর্শ ধরে যারা জীবন এবং তাদের সমাজ বা এমনকি যুদ্ধ তাদের নিজেদেরকে আয়ত্ত করেছেন, তারা এই গুণে বাংলার থেকে এগিয়ে গেছেন। রবীন্দ্রনাথ এরকম বলতেন যে শিশু সাহিত্য এবং বাংলার লোকসাহিত্যের মধ্যে রামায়ণী গান এবং রামায়ণের কথা আসা উচিত। আসলে রামচন্দ্রকে একটা আদর্শ চরিত্র, যে রামায়ণের চরিত্রে ভরত সব কিছু পাওয়ার পরেও তার সব ছেড়ে দিয়ে তার দাদার জন্যে ত্যাগ করেছেন। পৃথিবীর এরকম উদাহরণ আছে, দাদার মাথা কেটে বাবাকে উপহার দিয়েছে। আর আমাদের ভারতবর্ষের উদাহরণ যে সিংহাসন পেয়েও দাদাকে, পরিবারকে সম্মান করে তা করেছেন। আর তার প্রতিমূর্তি রবীন্দ্রনাথ খুব সুন্দর নারদের ভাষায় বলেছিলেন যে সারা পৃথিবীর মধ্যে এরকম কে আছে যে সবচেয়ে বেশি পাওয়ার পরেও সব ছেড়েছেন? সারা পৃথিবীর মধ্যে এরকম কে আছেন যিনি যখন সম্পদ থাকে তখন ভয়ে থাকেন, আর যখন কিছুই থাকেন না তখন নির্ভয়ে থাকেন? যিনি সব কিছুর জন্যে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন? নারদ, রবীন্দ্রনাথের কবিতায় নারদ উত্তর দিয়েছিলেন অযোধ্যায় শ্রীরাম। তাই এই রামচন্দ্রের জন্মস্থানে যে মন্দির ছিল 1130-তে বিষ্ণুহরি শিলালিপি, তার যে কার্বন ডেটিং হয়েছে তাতে 1140 পর্যন্ত দেখা যায়, তার আগেও হয়তো কোনো মন্দির ছিল। সেই মন্দির 1528 খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি ভেঙে ওখানে মসজিদ তৈরি হয়, এবং বাবর খুব বেশি দিন ওখানে থাকেনও নি। পরবর্তী ক্ষেত্রে বাবর ওখানে এসে তার উপাসনাও কখনো করেননি। কিন্তু ওই যে ক্ষত মানুষের হৃদয়ের মধ্যে ছিল, সেই হৃদয়ের মধ্যে ক্ষত নিয়ে মানুষ লড়াই করেছে এই 500 বছর। এবং তারপরে 2003-এর কথাই আমি প্রথমে বলি। 2003-এ যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার দিয়ে ওখানকার ম্যাপিং হয়েছে, তাতে পরিষ্কার দেখা গেছে যে ধ্বংসস্তূপের নিচে একটা মন্দির ওখানে ছিল, যে মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়েছে। যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে হয়েছিল প্রফেসর বি লালের অধীনে 1975 সাল থেকে 79 সাল পর্যন্ত, যাতে ডক্টর কে মুহাম্মদ ছিলেন, ডক্টর কে মুহাম্মদ তার আত্মজীবনীতে লিখেছেন, সেই সময়ই আমাদের পরিষ্কার হয়ে গেছিল। ডক্টর কে মুহাম্মদ পরবর্তী ক্ষেত্রে উত্তর ভারতে ISI-এর রিজিওনাল ডাইরেক্টর হয়েছিলেন। তিনি তার আত্মজীবনীর নামটাও খুব সুন্দর, আমি একজন ভারতীয়, মালয়ালম তার মাতৃভাষায় লেখা। তাতে তিনি লিখেছেন যে সে সময়ই কিন্তু সমস্যাটার সমাধান করে দেওয়া যেত যদি না কিছু তথাকথিত ঐতিহাসিক, বামপন্থী ঐতিহাসিক, তারা এই বিষয়টিকে অন্য একটি সম্প্রদায়কে উস্কানি দেওয়ার জন্য না নিয়োজিত হতেন। আমি অশোক ভট্টাচার্যকে একটু ডেকে নেব পোডিয়াম।